12 তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে, এমনটাই বললেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জাতীয় পার্টি রাজনৈতিকভাবে মৃত। আগামী 12 তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রংপুরের কাউনিয়া উপজেলার রংপুর 4 আসনে এনসিপি মনোনীত প্রার্থী আক্তার হোসেনের পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদের ক্ষমতায় কাঠামোর আমূল পরিবর্তনের লক্ষ্যে আসন্ন গণভোটকে হ্যাঁ ভোটকে বিজয়ী করার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে তিনি বলেন, বিএনপি প্রকাশ্য হ্যাঁ ভোটের পক্ষে কথা বললেও গোপনে না ভোটের পক্ষে কাজ করছে। এই দ্বিমুখী রাজনীতি জনগণের সঙ্গে প্রতারণার শামিল এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির প্রতি আমাদের স্পষ্ট বার্তা, গণভোট নিয়ে মুখে যা বললেন তা স্পষ্ট রাজনীতিতে প্রমাণ করুন। জনতার কাতারে নেমে আসুন। দ্বৈত ভূমিকা রেখে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। তিনি বলেন, হ্যাঁ ভোটের মাধ্যমেই সংসদে ক্ষমতা কাঠামো পরিবর্তন করা হবে এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। জাতীয় পার্টিকে কটাক্ষ করে এনসিপির এই নেতা বলেন, আমরা যখন হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছি তখন ভারতের দোসর জাতীয় পার্টি প্রকাশ্যে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এনসিপি মনোনীত প্রার্থী আক্তার হোসেন প্রশংসা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আক্তার হোসেন শুধু কাউনিয়ার কৃতি সন্তান নন, তিনি সারা বাংলাদেশের সম্পদ। দেশের যে কোনো প্রান্ত থেকে নির্বাচনী জয়ী হওয়ার মতো জনপ্রিয়তা ও নেতৃত্ব গুণ তার মধ্যে রয়েছে। কাউনিয়া ও পীরগাছার মানুষ যদি দায়িত্ব নেয় তবে তাকে বিজয়ী করা থেকে কেউ ঠেকাতে পারবে না। অর্থ ও উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কাছে অবৈধ টাকা নেই, আমরা চাঁদাবাজি বা জুলুম করে অর্থ সংগ্রহ করিনি, কিন্তু আমাদের আছে সুদূর প্রসারী উন্নয়ন পরিকল্পনা, আছে স্বচ্ছতা, জনগণের প্রতি দায়বদ্ধতা। এই শক্তিতেই আমরা এগিয়ে যেতে চাই।